তাদের নিয়ে গিয়ে হাত দুটো দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল এবং তাদের মোটা লাঠি দিয়ে মারা হয়েছে, কোমর থেকে পা পর্যন্ত চোট। প্রশাসনের থেকে যে এত মুখের খিস্তি আমাদের যেরকম করছে, তারপর উঠে তুলে আমাদের হাত এরকম বেঁধেছে, দিয়ে মারধর শুরু করে, সারা রাতভর মারধর শুরু করে দিয়েছে আমাদের। মৎস্য ধরিব খাইব সুখে, না সুখকর অভিজ্ঞতা নয়। বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনীর হাতে ধৃত এই মৎস্যজীবীরা দেশে ফিরে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনালেন। সিলিন্ডার করার পরে তারপরে আমাদেরকে সাইডে বেরিয়ে প্রচুর মারধর করেছে। বাংলাদেশ নৌবাহিনীর লোকগুলো আমাদেরকে প্রচুর মারধর করেছে। প্লাস অনেক আমাদের লোক আছে 7 দিন 8 দিন শুতে পারিনি, রক্ত জমে গেছে। ভারত বাংলাদেশের সম্পর্কে চরম টানাপোড়েনের মধ্যেই দেশে ফিরেছেন বাংলাদেশে আটকে থাকা 95 জন ভারতীয় মৎস্যজীবী। সোমবার গঙ্গাসাগরে তাদের স্বাগত জানান মুখ্যমন্ত্রী, আর তার মুখেই উঠে আসে বাংলাদেশের ধীবরদের ভয়ঙ্কর অভিজ্ঞতার প্রসঙ্গ। আমি জিজ্ঞেস করলাম, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন কেন? তারা বলতে চায়নি। জানতে পারলাম যে তাদের কয়েকজনকে মারধরও করা হয়েছে, তাদের নিয়ে গিয়ে হাত দুটো দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল এবং তাদের মোটা লাঠি দিয়ে মারা হয়েছে, কোমর থেকে পা পর্যন্ত চোট, জামা কাপড় পরে আছে বলে বোঝা যাচ্ছে না। তারা কাঁদছিল বলে জিজ্ঞেস করছিলাম, বুঝতে পেরেছিলাম। প্রচণ্ড মারিছে, মাথায় মারিছে, কোমরে লাগিয়েছে, হাঁটুতে লাগিয়েছে, ঠিক মতো দাঁড়াতে পারি না, এত মারিছে স্যার। মেরে মোবাইল নিয়ে এনেছে, জিপিএস নিয়ে এনেছে। 2024-এর অক্টোবর-নভেম্বর মাসে মাছ ধরার জন্য গভীর সমুদ্রে যান কাকদ্বীপের বাসিন্দা এই মৎস্যজীবীরা। সেই সময় আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করার অভিযোগে তাদের বাংলাদেশ নৌবাহিনী গ্রেফতার করে। ধৃত ভারতীয় মৎস্যজীবীদের বাংলাদেশের পটুয়াখালী এবং বাগেরহাটে জেলবন্দি করে রাখা হয়। শেষমেশ দুই দেশের বিদেশ মন্ত্রকের আলোচনা এবং ভারতীয় মৎস্যজীবীদের ওপর থেকে মামলা প্রত্যাহারের পর ঘরে ফিরেছেন তারা। রবিবার বঙ্গোপসাগরে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক জলসীমানায় দুই দেশের মৎস্যজীবীদের আদান প্রদান সম্পন্ন হয়। বাংলাদেশ থেকে 95 জন ভারতীয় মৎস্যজীবী আসার পর এই দেশ থেকে 90 জন বাংলাদেশি মৎস্যজীবীকে ও দেশের উপকূলরক্ষী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। প্রায় মাসখানেক আগে আমাদের সীমানায় ঢুকে পড়ে, কিন্তু তারা অসুস্থ হয়েছিল, আমরা তাদের ভালো করে চিকিৎসা করাই এবং তাদের আমরা খুব যত্ন করে রেখেছিলাম। আমরা বাংলাদেশের যারা ছিল তাদের হ্যান্ডওভার করে দিই এবং ওরা ইন্ডিয়ার যারা ছিল পশ্চিমবাংলা থেকে তাদের হ্যান্ডওভার করে দেন। এখান থেকে কে বাংলাদেশ সরকারের সাথে কথা বললেন? মোদী সরকারের মানুষরাই কথা বলেছেন, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি কথা বলেছে, বা মমতা ব্যানার্জি নিশ্চয়ই মোহাম্মদ ইউনূস সরকারের সাথে কথা বলেননি। তাই মিথ্যে কথা বলে, অসত্য কথা বলে সবসময় নিজের কৃতিত্ব নেওয়ার চেষ্টা করবেন না। বাংলাদেশ উপকূলরক্ষী বাহিনীর হাতে ধরা পড়ার মুহূর্তে এক মৎস্যজীবী নৌকা থেকে নদীতে ঝাঁপ দেন, মৃত্যু হয় তাঁর। নিহত মৎস্যজীবীর পরিবারের হাতে এদিন 2 লক্ষ টাকার আর্থিক সাহায্য তুলে দেন মুখ্যমন্ত্রী। আশাবুল হোসেন, গৌতম মণ্ডল, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।